প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরটি এতটাই মূল্যবান, গোটা দুনিয়া যদি স্বর্ণে রূপান্তরিত হয়ে যায় আর এই দুনিয়া সমান সোনা আপনি যদি আল্লাহ পাকের রাস্তায় দানও করে দেন, তো আল্লাহ পাকের কাছে এত সোনা দান করার থেকেও অতি মূল্যবান এবং আল্লাহ পাকের মাহবুব এই জিকির। আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি পছন্দনীয় এই জিকির, এই আমল। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় শহীদ হওয়া থেকেও অতি মূল্যবান এবং পছন্দনীয় এই জিকির। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিন্দেগির হাজার সমস্যার সমাধান এই জিকির। আপনি যে পেরেশানির মধ্যে আছেন, আপনি যে বিপদের মধ্যে আছেন, যে টেনশন, যে দুশ্চিন্তা, হতাশ এবং যে গুরুত্বপূর্ণ কাজ পূর্ণ হয়নি, সম্পন্ন হয়নি, ঝুলে আছে, কিছুতেই সম্পন্ন করতে পারছেন না, সংসারে অনেক অভাব, টাকা নেই, পয়সা নেই, হাত খালি, পকেট খালি, আপনার প্রয়োজন আপনি পূরণ করতে পারছেন না, এমনইভাবে নানান ধরনের পেরেশানির মধ্যে আপনি ডুবে আছেন। প্রিয় দর্শক, এই জিকিরটি আপনি পাঠ করুন। সকালবেলা মাত্র ৩ বার ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত আপনি এই জিকিরটি করুন। ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান করে দেবে এই জিকির আল্লাহ পাকের রহমতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরটি আল্লাহ পাকের দরবারে এতটাই মূল্যবান, এতটাই মূল্যবান, ৭ তবক জমিন আর ৭ আসমানকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর এক পাল্লায় যদি এই মূল্যবান জিকিরটি রেখে দেওয়া হয়, তাহলে এই মূল্যবান জিকিরের ওজন বেশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আকাশ এবং পৃথিবী এই দুয়ের মাঝে যা কিছু আছে, চন্দ্র, সূর্য, নক্ষত্ররাজি এবং আরো যত গ্রহ আছে, ব্ল্যাক হোল, সব কিছুর থেকে বেশি ওজনদার, বেশি ভারী এই জিকির। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এতটা মাহবুব, এতটা পছন্দনীয়। প্রিয় দর্শক, এই জিকির যারাই পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামকে হারাম করে দেবেন। একটা সূঁচের মধ্যে যেমন একটি উটকে প্রবেশ করানো অসম্ভব, তার চাইতে বেশি অসম্ভব এই জিকির করনেওয়ালার জাহান্নামে যাওয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বিরাট আগুনকে আল্লাহ পাক এই জিকিরকারীর জন্য হারাম করে দেবেন। এই জিকির গোটা জাহান্নামকে অক্ষম করে দিতে, দুর্বল করে দিতে এবং জাহান্নামের আগুনের সমুদ্রকে নিভিয়ে দিতে এই মূল্যবান জিকির সক্ষম। বলুন সুবহানাল্লাহ। এত বড় মূল্যবান এই জিকির, মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলেছেন, আমার মাহবুব এবং আমার পছন্দনীয় হচ্ছে এই জিকির। প্রিয় দর্শক, তো চলুন হাজার সমস্যার সমাধানকারী, হার পেরেশানি হতে মুক্তি, হার বিপদ আপদ হতে মুক্তি, সেই মূল্যবান জিকিরটি আমরা আজকে জেনে নেই। প্রিয় দর্শক, জিকিরটি আমরা পাঠ করব মাত্র ৩ বার, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এই মূল্যবান জিকিরটি ৩ বার পাঠ করতে বলেছেন। প্রিয় দর্শক, মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার ২৭২৬, সেই হাদিসের মধ্যে বলা হয়েছে যে উম্মুল মুমিনিন নাম হচ্ছে হযরত জুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা মিন ইনদিহা বুকরাতান সাল্লাস সুবহা। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের নামাজ আদায়ের জন্য তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন, আর তখন আমি মুসাল্লায় বসেছিলাম, অর্থাৎ নামাজের পাটিতে বসে আমি আল্লাহ পাকের জিকির করছিলাম। ওয়াহিয়া ফি মসজিদিহা, আমি সেই পাটিতে বসে আল্লাহ পাকের জিকির আজকার করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই অবস্থায় দেখে তিনি আমার পাশ দিয়ে ফজরের নামাজ আদায়ের জন্য তিনি মসজিদে গেলেন।
হযরত জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সুম্মা রাজা বা'দা আন আযহা ওয়া হিয়া জালিসাতুন। হযরত জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে তিনি বাড়ি ফিরলেন, তখন চাশতের সময় হয়ে গেছে, অর্থাৎ চাশতের পর তিনি বাড়ি ঢুকলেন। প্রিয় দর্শক, ফজরের পর থেকে নিয়ে চাশতের ওয়াক্ত পর্যন্ত এর টোটাল সময়টা হচ্ছে ৩ থেকে ৪ ঘন্টা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে তিনি মসজিদেই ছিলেন, জিকির আজকার করছিলেন, এবং সেই চাশতের সময় অর্থাৎ প্রায় ১০টার সময় তিনি কি করলেন, মসজিদ থেকে বাড়ি ফিরলেন। হযরত জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বা'দা আন আযহা, তিনি চাশতের পর আসলেন এবং তিনি আমাকে ওই অবস্থাতেই দেখলেন, অর্থাৎ আমি চাশতের সময় পর্যন্ত একই জায়গায় বসে আমি আল্লাহ পাকের জিকির করছিলাম, আল্লাহ পাকের গুণগান গাইছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বললেন যে, হে জুয়াইরা, মা জিলতি আলাল হাল, আমি তোমাকে যে অবস্থায় দেখে গিয়েছিলাম ফজরের সময়, তুমি কি সেই অবস্থাতেই আছো? অর্থাৎ তখন থেকে তুমি এ পর্যন্ত একই জায়গায় বসে তুমি আল্লাহ পাকের জিকির করছো? হযরত জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ক্বালাত নাআম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি তখন থেকে একই জায়গায় বসে আল্লাহ পাকের জিকির করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে জুওয়াইরিয়া, লাকাদ কুলতু বা'দাকি, তোমার কাছ থেকে আমি চলে যাবার পর অর্থাৎ ফজরের নামাজের পর থেকে নিয়ে আমি মাত্র ৪টি জিকির করেছি, ৪টে কালেমা পাঠ করেছি। আরবাআ কালিমাতিন সালাসা মাররাতিন, ৪টি কালেমা পাঠ করেছি মাত্র ৩ বার। ফজরের নামাজের পর আমি মাত্র ৪টে কালেমার জিকির করেছি মাত্র ৩ বার। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ ওয়াজিনাত লাকাদ কুলতি মুনজুল ইয়াউম, হে জুওয়াইরিয়া, তুমি যতটা জিকির করেছো এটাকে যদি ওজন করা হয়, আর আমি মাত্র ৩ বার পাঠ করেছি যে ৪টে কালেমার, সেটাকে যদি ওজন করা হয়, মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে জুওয়াইরিয়া, লাওয়াজানাতহুন্না, আমার এই ৪টে কালেমার জিকির বেশি ওজনদার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মাত্র ৪ কালেমার জিকির ৩ বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর তিনি বলছেন, তুমি এ যাবৎ পর্যন্ত অর্থাৎ সেই ফজর থেকে নিয়ে এই চাশতের ওয়াক্ত পর্যন্ত যত জিকির করেছো, যত তুমি তাসবিহ পড়েছো, সবগুলোকে এক জায়গায় রাখলেও আমার এই ৪ কালেমার জিকিরের ওজন বেশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, জিকিরটি এতটাই মূল্যবান, এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই ফজিলতপূর্ণ যে এই জিকিরের মোকাবেলায় না পৃথিবী ওজনদার, না আসমান ওজনদার, না আল্লাহ পাকের আরশ ওজনদার, অর্থাৎ সকলের থেকে এই মূল্যবান জিকিরটি বেশি ওজনদার, সওয়াব হিসেবে, নেকি হিসেবে, পুরস্কার হিসেবে, প্রতিদান হিসেবে। বলুন সুবহানাল্লাহ। তাছাড়া দুনিয়ার হার পেরেশানির মুক্তির নিশ্চিত উপায় এই মূল্যবান জিকির। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে, মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমি আরেকবার পড়ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের খুবই মাহবুব এই জিকির। প্রিয় দর্শক, কষ্ট করে জিকিরটি মাত্র ৩ বার পাঠ করুন, ইনশাআল্লাহ পরকালেও আপনি ধনী, দুনিয়াতেও আপনি ধনী এবং সুখী। বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এই জিকিরের মাধ্যমে হাজার সমস্যার সমাধান আল্লাহ পাক করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, মুখস্থ করে নেবেন জিকিরটি। মুখস্থ করতে না পারলে কমসে কম বাংলা উচ্চারণ দেখে দেখে জিকিরটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে এই জিকিরের ফজিলত, পুরস্কার, প্রতিদান আমাদেরকে দান করবেন দুনিয়াতে এবং পরকালেও ইনশাআল্লাহ।